আপনারা দেখে তো বুঝেই যাচ্ছেন আজকে আমি কী রান্না করতে যাচ্ছি। যারা যারা বুঝে গিয়েছেন প্লিজ আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা বুঝেননি প্লিজ এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, তাহলে বুঝে যাবেন। তো পুরো ভিডিওটা শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি রান্না করতে যাচ্ছি ডাকার টুম। তো ডাকার টুম খেতে আপনারা কি পছন্দ করেন না করেন না প্লিজ আমাদেরকে জানাবেন, আর আপনারা যদি এটার কোনো শুদ্ধ নাম জানেন প্লিজ আমাদেরকে এইটাও জানাবেন। তো প্রথমে আমি এটাকে নিয়েছি, বাজার থেকে এনেছিল সকাল সকাল। তো এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে এটাকে একটু ভাপে দিয়ে দিব, না হলে এটা চুলকাবে। ভালো করে এটা ভাপ দিয়ে দিব, একটু নুন দিব, দিয়ে এটাকে ঢেকে দিব। তো এটা যখন সিদ্ধ হয়ে যাবে, এখন আমরা একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ জল দিয়ে আমরা যে কাঁঠালের দানাগুলো ছুলেছিলাম এগুলাকে আমরা ভালো করে পরিষ্কার করে জলের মধ্যে দিয়ে দিব। আর দিয়ে এটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে, এখন আমরা দেবে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিব 1 বাটির মতো, এখানে প্রায় দিয়েছি আমি 3টার মতন রসুন। এটাকে ভালো করে আমরা ছেঁচে নিয়েছি, ছেঁচে এটার মধ্যে দিলাম, আর দিলাম 1 কোয়া একটা পেঁয়াজ। তো এটাকে ভালো করে মিশিয়ে নেব, তাহলে আমাদের কচুরা যে আছে এটা চুলকাবে না। তো এটাকে ভালো করে এটার সাথে মিশিয়ে নিব, মিশিয়ে আপনারা ভালো করে এটাকে ফাঁপিয়ে নেবেন, তাহলে অনেক বেশি ভালো লাগবে। আর যারা যারা আপনারা আমাদের চ্যানেল নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এদিকে আমাদের রান্নাটা হয়ে গেছে, এটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা এটা নামিয়ে নিব। তো এইটা পুরোপুরি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আপনারা অবশ্যই কিন্তু এটা ট্রাই করে দেখবেন। আর আজকে এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।